চতুর্থ শর্ত যেটা, সেটা হচ্ছে বিয়েতে পলি বা লিগ্যাল গার্ডিয়ান যিনি কনের, তার মাধ্যমে তার অনুমতিতেই বিয়ে হতে হবে। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি থাকা শর্ত। বিয়েতে ওলি থাকতে, অলির অনুমতিতে বিয়ে হতে হবে। অলির অনুমতি ছাড়া বা অলি ছাড়া বিয়ে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, এই যে মাসআলাটা, এটা হচ্ছে বিয়ের শর্ত। এখন যেহেতু শর্ত, অতএব এই শর্ত ছাড়া, অলি ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। এই মাসআলাটা, এই বিষয়ে একটা প্রচন্ড ইখতিলাফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাথীদ্বয় আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আইম্মায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে হানাফি মাযহাবের অনুসারী যারা, তাদের সাথে এই বিষয়ে মুখতালাফ ফিহ মাসাইল যেগুলো আছে, ফিহা মাসাইল যেগুলো মুখতালাফ ফিহা মাসাইল যেগুলো আছে, সেই মাসাইলগুলোর মধ্যে অন্যতম একটা মাসআলা হচ্ছে যে বিয়েতে ওলির প্রয়োজন কি প্রয়োজন না, ওলি ছাড়া বিয়ে শুদ্ধ হবে কি হবে না। ওলি ছাড়া বিয়ে হবে কি হবে না, এ বিষয়ে আইম্মায়ে সালাসা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের অভিমত হচ্ছে যে অলির অনুমতি ছাড়া বা অলি ছাড়া কোনো নারী সে নিজে নিজেকে বিয়ে দিতে পারে না। যদি অলির অনুমতি ছাড়া কোনো নারী সে নিজে নিজে বিয়ে করে, তাহলে সে বিয়ে হবে না। এই অভিমত, এই যে আইম্মায়ে সালাসার এই অভিমত, এবং তাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরামদের মধ্যেও কিবারুস সাহাবাদের দেখা যায় যে এই অভিমত। ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের ওই একই অভিমত। তারপরে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, হাসান, ওমর ইবনে আব্দুল আজিজ, সুফিয়ান সৌরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইসহাক, আবু উবাইদ, ইবনে আবি লাইলা, ইবনে শিবরামা রাহিমাহুমুল্লাহ আজমাইন, ওনাদের সবার অভিমত হচ্ছে তাই, যে অলি ছাড়া বিয়ে হবে না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটা অভিমত হলো, বা তার যে প্রকাশ্য যে কি, যেটা তাদের হানাফিদের কুতুবগুলোতে আছে, তাতে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে প্রাপ্তবয়স্ক স্বাধীন বিবেকবান নারী, সে নিজে নিজের বিয়ে দিতে পারে, সে নিজে নিজে বিয়ে করতে পারে, কিংবা এরকম নারী অন্য নারীকেও বিয়ে দিতে পারে। আর আইম্মায়ে সালাসার অভিমত হলো, যে নারী সে নিজে নিজে বিয়ে করতে পারে না, অন্যকে বিয়ে দেয়া তো দূরের কথা, অন্য নারীকে বিয়ে দেয়া তো দূরের কথা। এই বিষয়ে ইখতিলাফ, বেশ জোরালো ইখতিলাফ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জাহিরুর রিওয়ায়া, যেটা তাদের ওই যে হিদায়া কিতাবে অন্যান্য কিতাবগুলোতে, ফিকহের কিতাবগুলোতে আছে, যে একজন নারী সে নিজে, যদি সে প্রাপ্তবয়স্ক বিবেকবান এবং স্বাধীন নারী হয়ে থাকে, তাহলে সে নিজে নিজে বিয়ে করতে পারে, সে অন্য নারীকেও বিয়ে দিতে পারে। তবে এটা বলছেন, ইল্লা আন্নাহু খিলাফুল মুস্তাহাব্বি, ইল্লা আন্নাহু খিলাফুল মুস্তাহাব, এটা মুস্তাহাবের খেলাফ জিনিস। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হাসানের যে রিওয়ায়াত, সেই রিওয়ায়াতে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোনো নারী
সে নিজে নিজে বিয়ে করে এবং সেই বিয়েটা যদি কুপু হয়, অর্থাৎ সমানে সমানে বিয়ে করে, তার সাথে যাদের তার ফ্যামিলিগতভাবে, বংশীয়ভাবে, সামাজিকভাবে যার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হবে, কুপু যদি হয়, তার সমানে সমানে যদি বিয়ে করে, তাহলে এটা জায়েজ হবে। আর যদি সে কুফু বজায় রেখে যদি বিয়ে করতে না পারে, তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সহিহ হবে না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দুটো অভিমত পেলাম। একটা হচ্ছে সাধারণভাবে যে সে একজন নারী প্রাপ্তবয়স্ক স্বাধীন যদি হয়, বিবেক সম্পন্ন হয়, তাহলে সে বিয়ে করতে পারে যাকে ইচ্ছা তাকে, কোনো অসুবিধা নেই, এবং সে এই নারী অন্য নারীকেও বিয়ে দিতে পারে। আর তার থেকে হাসান রাহিমাহুল্লাহর যে রিওয়ায়াত, সেটা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত হলো, যদি নারী কুফুর সাথে বিয়ে করে, কুফু মিল রেখে যদি ঠিক রেখে যদি বিয়ে করতে পারে, তাহলে সেই বিয়ে ঠিক আছে। আর যদি কুফু ঠিক রেখে যদি বিয়ে করতে না পারে, কুফু ঠিক রাখতে না পারে, তাহলে সেই বিয়ে সহিহ হবে না, শুদ্ধ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সাথী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ থেকে এই বিষয়ে 3টা অভিমত পাওয়া যায়। আমি বিষয়গুলো ব্যাখ্যা করছি যাতে আমাদের হানাফি ভাইরা ভালো করে লক্ষ্য করেন। প্রথমত, ওনারা এটা একদম ঢালাওভাবে বলে দেন যে এটা হচ্ছে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফার অভিমত যে ওয়ালি ছাড়া বিয়ে হয়ে যাবে। কিন্তু আপনারা যদি একটু খোঁজখবর নেন আপনাদের কিতাবগুলোতেই, তাহলে আপনারা পেয়ে যাবেন যে আসলে এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরো কিছু ভিন্ন মত পাওয়া যায়, যে মতগুলো আইম্মায়ে সালাসা এবং এই যে আমরা যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনদের কথা উল্লেখ করলাম, ওনাদের মতের খুবই কাছাকাছি, এবং এই পার্থক্যটা অনেক কমে আসে। যেমন প্রথমত, যদি হাসানের রিওয়ায়াত অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখা যায় যে উনি কি বলছেন, যে মেয়ে যদি সে নিজে নিজে বিয়ে করে এবং তাতে যদি সে কুফু ঠিক রাখতে না পারে, তাহলে সে বিয়ে শুদ্ধ হবে না। তাহলে একটা পর্যায়ে পাওয়া গেল যে অলি ছাড়া যদি বিয়ে করে এবং সেটা যদি কুফু না হয়, তাহলে এই বিয়ে বাতিল, এটা শুদ্ধ হচ্ছে না। ঠিক তেমনি ভাবে তার সাহাবাইন, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ থেকে এই বিষয়ে 3টা অভিমত পাওয়া যায়। একটা অভিমত হচ্ছে যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন, এটা যেটা সারাখসি বলছেন, যে আবু ইউসুফের একটা অভিমত হলো লা ইয়াজুজু মুতলাকান ইযা কানা লাহা ওয়ালিয়ুন, যদি ওই নারীর ওলি থাকে, ওলি থাকা অবস্থায় সে নিজে বিয়ে করে, তাহলে লা ইয়াজুজু মুতলাকান, তার সেটা কোনোভাবেই কি হবে না, জায়েজ হবে না। তাহলে হানাফি মাযহাবের অন্যতম একজন ইমামের অভিমত পাওয়া গেল সেই আইম্মায়ে সালাসার অভিমতের পক্ষে। এরপরে তার আরেকটা অভিমত পাওয়া যায় যে তিনি নাকি রুজু করছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই কথার সাথে একাত্মতা পোষণ করছেন যে যদি কুফুর সাথে হয় তাহলে বিয়ে ঠিক থাকবে, যদি কুফুর ঠিক না থাকে তাহলে বিয়ে হবে না। আর এরপরে তার থেকে আরেকটা অভিমত পাওয়া যায় যে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জাহিরুর রিওয়ায়া, যেটা যে সর্ব অবস্থায় বিয়ে সঠিক, সেই মতের সাথে একমত পোষণ করছেন। তো ইমাম আবু ইউসুফ থেকে এই 3টা অভিমত। একটা অভিমত হচ্ছে লা ইয়াজুজু মুতলাকান, ওলি থাকা অবস্থায় যদি কোনো নারী ওলি ছাড়া বিয়ে করে তাহলে এটা কোনোভাবে জায়েজ হবে না। তার থেকে আরেকটা অভিমত হলো যে মেয়ে যদি কুফু ঠিক রেখে বিয়ে করতে পারে তাহলে ঠিক আছে, যদি কুফু ওলি ছাড়া বিয়ে করে এবং মানে কুফু ঠিক না থাকে তাহলে এই বিয়ে জায়েজ হবে না। আর তৃতীয় অভিমত হচ্ছে যে কুফু ঠিক থাকুক আর না থাকুক, ওলি ছাড়া বিয়ে করলে এই বিয়ে জায়েজ, এই বিয়ে শুদ্ধ হবে। এখন কথা হচ্ছে যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই 3টা অভিমতের মধ্যে তার সর্বশেষ অভিমতটা কোনটা, বা কোন অভিমতটা সবচেয়ে গ্রহণযোগ্য, ইভেন হানাফিদের কাছেও কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, বা তার কোন অভিমতটা সবচেয়ে জোরালো, এই বিষয়টা খুঁজতে গিয়ে দেখা যায় যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সর্বশেষ কথা হচ্ছে আদমুল জাওয়াজ ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে জায়েজ হবে না,
এটি হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সর্বশেষ কথা। এবং এই একই কথা বলছেন ইমাম কারফি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সম্পর্কে। তাহলে ইমাম তাহাউই এবং ইমাম কারফি এদের দুইজনের কথা হচ্ছে যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি এই অভিমতের দিকে রুজু করছেন যে অলি থাকা অবস্থায় যদি কোনো নারী অলি ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়ে হবে না, লা ইয়াজুজ। এটি হচ্ছে তার শেষ কথা। ওয়া কওলুহুল আখির। তাহলে ওই দুইজন হানাফির অভিমত পাওয়া গেল যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে অলি ছাড়া বিয়ে হবে না, অলি থাকা অবস্থায় অলি ছাড়া বিয়ে করলে বিয়ে হবে না। এবং ইমাম তাহাউই এবং ইমাম কারখি রাহিমাহুমুল্লাহ ওনারা দুইজন হচ্ছেন হানাফি মাযহাবের সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে বিশ্বস্ত এবং হানাফি মাযহাব সম্পর্কে মানে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এরা দুজনে। এবং এই কথাটা অন্যান্য হানাফিয়্যিন দ্বারাও স্বীকৃত, অন্যান্য হানাফি উলামায়ে কেরাম দ্বারাও এই বিষয়টা স্বীকৃত যে ইমাম তাহাউই এবং ইমাম কারখি এরা দুইজন হানাফি মাযহাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। এই মাযহাবের বড় আলেম তারা, বিশ্বস্ত আলেম তারা। সুতরাং এই দুইজন বিশ্বস্ত আলেম বললেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন সাহেব বা তার একজন শিষ্য আবু ইউসুফ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে অলি থাকা অবস্থায় যদি মেয়ে অলি ছাড়া বিয়ে করে তাহলে সে বিয়ে জায়েজ হবে না। তার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকজন অন্যতম শিষ্য ইমাম মুহাম্মদ আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তার থেকে এ বিষয়ে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা অভিমত হচ্ছে যে যদি কোনো নারী অলির অনুমতি ছাড়া বিয়ে করে নেয় তাহলে পরবর্তীতে যদি তার অলিরা এই বিয়েকে মেনে নেয় তাহলে সেই বিয়ে কি হয়ে যাবে, ঠিক থাকবে, এটা জায়েজ হবে, শুদ্ধ হয়ে যাবে। আর যদি ওইটাকে মেনে না নেয় তাহলে বাতিল হয়ে যাবে। তাহলে ওনার এই 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 অভিমতটার মানে সারাংশ সারবস্তু হচ্ছে যে এই বিয়েটা কোনো নারী যদি অলির অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে এই বিয়েটা হ্যাং থাকবে, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। যদি তার অলি এই বিয়েটাকে মেনে নেয় তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে, যদি বিয়েটাকে অস্বীকার করে তাহলে অনুমতি না দেয় তাহলে বিয়েটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা অভিমত। তবে এই অভিমতের সাথে উনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে যদি মেয়েটা অলির অনুমতি ছাড়া বিয়ে করে এবং সেই বিয়েটা যদি সে কুফুতি রাখতে পারে বিয়েতে, মানে সমানে সমানে সে কি করছে, বিয়ে করছে বা তার সাথে তার ফ্যামিলির সাথে অ্যাডজাস্টেবল এ ধরনের কোনো ছেলেকে বিয়ে করছে, তাহলে এই ক্ষেত্রে কুফুর ঠিক রেখে বিয়ে করার পরেও যদি অলিরা অনুমতি না দেয় তাহলে বিয়েটা বাতিল হবে না, বরং এই ক্ষেত্রে কাজী তাদেরকে নতুন করে আগ পড়ায় দেবেন, বাস তাহলেই শুদ্ধ হয়ে গেল। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এই অভিমতটার দিকে খেয়াল করেন। তার কথা হচ্ছে যে যদি অলির অনুমতি ছাড়া বিয়ে করে মেয়ে এবং পরবর্তীতে যদি অলি অনুমতি দিয়ে দেয় তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে অলি যদি অনুমতি না দেয় তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে। অনুমতি যদি না দেয় বিয়ে বাতিল হবে কখন, যদি কুফু না হয়, মানে মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করছে যার সাথে তার মানায় না, আর তার অলি সেই বিয়েতে মত দেয়নি বা সে বিয়েতে রাজি হয়নি, তাহলে এই অবস্থায় বিয়ে বাতিল হয়ে যাবে। কিন্তু যদি সে কুফু রেখে বিয়ে করছে, এমন একটা ছেলেকে বিয়ে করছে যার সাথে তার কুফু ঠিক আছে
এত সত্ত্বেও তার ওলি যদি অনুমতি না দেয়, তাহলে তিনি বলছেন যে এই ক্ষেত্রে কাজী সাহেব উনি আগ পড়ায় দেবেন, নতুন করে আগ পড়ায় দেবেন, এবং এতেই বিয়ে শুদ্ধ হয়ে যাবে, যদিও অলির অনুমতি না পাওয়া যায়। এটা হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা অভিমত। তার দ্বিতীয় অভিমত হচ্ছে যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জাহিরের রওয়ায়াত, যেটা যে কুফু হোক আর না হোক, অলি ছাড়া যদি বিয়ে করে নেয় বিয়ে ঠিক আছে, অসুবিধা নেই, যদি মেয়ে স্বাধীন হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং সুষ্ঠু বিবেক সম্পন্ন হয়ে থাকে, তবে এটা খেলাফে মুস্তাহাব। তাই গেল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে দুইটা অভিমত। তবে তার থেকে আরেকটা অভিমত পাওয়া যায়, সেটা হচ্ছে যে তিনি ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ওই যে অভিমত যে কুফু ছাড়া যদি বিয়ে করে থাকে তাহলে এই বিয়ে ঠিক হবে না, ওই অভিমতের দিকে তিনি রুজু করছেন। এই জন্য দেখতে পারেন ফাতহুল কাদির, আল ইনায়া, নাসবুর রায়াহ, মাবসুত, বাদাইউ সানায়া, কাশফুল আসরার, এই সব এই গ্রন্থগুলোতে আমরা এই যে কথাগুলো বললাম হানাফি মাযহাব সম্পর্কে এবং তাদের এই আইম্মায়ে কেরামদের অভিমত সম্পর্কে, এর বিস্তারিত এই গ্রন্থগুলোতে পাওয়া যাবে। তাহলে দেখা গেল যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, ওনাদের তিনজনেরই অভিমত হচ্ছে যে কুফু ছাড়া যদি বিয়ে করে মেয়ে অলির অনুমতি ছাড়া, তাহলে সে বিয়ে জায়েজ হবে না, এই বিয়ে বাতিল বলে গণ্য হবে। তাহলে আইম্মায়ে সালাসার সাথে তাদের পার্থক্যটা শুধু একটা জায়গায় রয়ে গেল। আমাদের চেষ্টা করতে হবে যে আইম্মায়ে কেরামদের অভিমতগুলোর মধ্যে ইখতিলাফ যতটুকু কমিয়ে আনা যায়, তাদের কথাগুলো থেকেই আমরা সেই বিষয়গুলা খুঁজে বের করব, এবং আমাদের উলামায়ে কেরামরা সেটাই করছেন। ফালিল্লাহিল হামদ ওয়া জাযাহুমুল্লাহু খায়রা। আমরা উলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরামদের মধ্যে দূরত্ব বাড়ানো, এটা কোনো মুসলমানের, কোনো উলামার কাজ হতে পারে না। তারা সবসময় সব উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের সম্পর্কে হুসনে জান রাখেন, তাদের প্রতি তাদের ইহতিরাম, আমাদের ইহতিরাম থাকে, তাওকীর থাকে। হ্যাঁ, সেই দৃষ্টিতেই তাদের কথাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব, এবং যদি দেখা যায় যে এগুলো সঠিকভাবে যদি আমরা জানা এবং বোঝার চেষ্টা করি, তাহলে হুদাহুদি তাদের সম্পর্কে আমরা বাদদান বা খারাপ ধারণা আমরা করব না, আমাদের মনের মধ্যে আসবে না। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখা গেল যে যে তিনজনেরই অভিমত কুফু ছাড়া যদি হয়, বিয়ে করে অলির অনুমতি ছাড়া, এই বিয়ে বাতিল, এ বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই, তিনজনেরই এই অভিমত পাওয়া যায়। তাহলে রয়ে গেল শুধুমাত্র একটুকুন জায়গা, যে কুফু ঠিক রেখে যদি অলির অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে সেই বিয়ে জায়েজ। এই থেকে ওনারা যেটা বলছেন যে এটা মুস্তাহাবের খেলাফ, এটা পছন্দনীয় কাজ না। আর অন্যান্য উলামায়ে কেরামরা বলছেন যে না, এটা শুধু অপছন্দনীয়ই না, বরঞ্চ এটা কি, এটা বাতিল। এটা আইম্মায়ে কেরামদের কথা না, বরঞ্চ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে নারী সে নিজেকে বিয়ে দেবে তার অলির ইজাজত ছাড়া, তাহলে তার বিয়ে বাতিল। এই কথাটা বাতিল, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো বিয়ে হবে না, এই হাদিসটাও এটাও বিশুদ্ধ। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল, এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, এবং এটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহর হাদিস।
তারপরে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা তুযাওবিজুল মারআতুল মারআতা ওয়া লা তুযাওবিজুল মারআতু নাফসাহা ইন্নাজ জানিয়াতা হিয়াল্লাতী তুযাওবিজু নাফসাহা। সুনান ইবনে মাজাহর হাদিস, যে কোনো নারী সে যেন অন্য নারীকে বিয়ে না দেয়, অথবা কোনো নারী সে নিজে নিজে যেন বিয়ে না করে। ইন্নাজ জানিয়া হিয়াল্লাতী তুযাওবিজু নাফসাহা, কারণ ব্যভিচারিণী তাকেই বলা হয় যে নিজে নিজে বিয়ে করে, কে নিজে নিজেকে বিয়ে দেয়। এরপরে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কোরআনে কারীমের ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না সূরাতুল বাকারার এই আয়াতের তাফসিরে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তাদেরকে বারণ না করো, যেন তারা তাদের স্বামীকে বিয়ে করতে তাদেরকে বারণ না করো। ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, এই আয়াতের নাজিলের যে প্রেক্ষাপটটা, তিনি বলেন যে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি তার বোনকে দিয়ে দিলেন একটা লোকের সাথে, ওই লোক তাকে তালাক দিয়ে দিল। যখন ইদ্দত পুরা হয়ে গেল, তখন আবার ওই লোক এসে তাকে বিয়ে করতে চাইল। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বললাম, যাওয়াজতুক ওয়া ফাররাশতুক ওয়া আকরামতুক ফাতাল্লাকতাহা, আমি তোমার কাছে বিয়ে দিলাম, তোমাকে অনেক ইকরাম করলাম, তোমার জন্য সবকিছু বিছিয়ে দিলাম, আর তুমি আমার বোনকে তুমি তালাক দিলে, আবার তুমি সুম্মা জিতা তাখতুবুহা, আবার থেকে তুমি বিয়ে করতে আসছো। লা ওয়াল্লাহি লা তাউদু ইলাইহা আবাদান, লা তাউদ ইলাইহা আবাদান, তুমি আর তার কাছে কোনোদিন ফিরে আসবে না। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই লোকটা ওখানে রাজুলুন লা বা'সা বিহি, লোকটা একেবারে মন্দ ছিল না। ওয়া কানাতিল মারআতু তুরিদু আন তারজিআ ইলাইহি, আর ওনার বোন, ওই নারীও মনে মনে ওই লোকের কাছে তার আবার ফিরে যেতে চাইছিল। এই জায়গাতে বাধা সাধলেন কে? মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তখন এই আয়াত নাজিল হলো, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীকে বিয়ে করতে যদি চায় তাহলে তাদেরকে বারণ করো না। লা তামনাউহুন্না, লা ফালা তা'দুলুহুন্না আই লা তামনাউহুন্না, তাদেরকে বারণ করো না। এই আয়াত যখন নাজিল হলো তখন তিনি বলেন যে ফাকুলতু, আমি বললাম, আল আন আফআলু ইয়া রাসূলুল্লাহ, এবার আমি তাহলে সে কাজটা করব, মানে বিয়ে দিয়ে দেব। ফাযাওয়াজাহা ইয়া, তার বোনকে আবার ওই লোকের সাথে বিয়ে দেন। এই আয়াতটা দাবির সপক্ষে দলিল হয় কিভাবে? আয়াতে আপনারা লক্ষ্য করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তাদেরকে বারণ না করো, তাদেরকে তাদের স্বামীর কাছে যেতে বারণ না করো, ওইখান থেকে তাদেরকে ফিরিয়ে রাখো না। তাহলে বোঝা গেল যে যদি অলির অনুমতি ছাড়াই যদি বিয়ে করাটা যদি শুদ্ধ হতো, তাহলে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর বোন, তিনি তো মনে মনে কি করতেছেন, তার আগ্রহ যে ওই স্বামীর কাছে আবার ফিরে যাওয়ার। তাহলে ভাইয়ের অনুমতির জন্য কেন তিনি অপেক্ষা করছিলেন? আর ভাই বা কোথা থেকে এই অধিকার পেলেন তাকে বারণ করার, যার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাকে বারণ করতে নিষেধ করা হলো। তাহলে বোঝা গেল যে বিষয়টা ওলির কাছে, ওলির নিয়ন্ত্রণে। এবং এই আয়াতের তাফসিরে যে কথাগুলো আসছে, যে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি তার এখানে পরিষ্কার যে ওই লোকটা আবার যখন এই মহিলাকে বিয়ে করতে চাইলো তখন তিনি বাদ ছাড়লেন। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বাদ ছাড়লেন।
যদি তার এই অধিকার না থাকতো তাহলে তিনি বাধা দেন কিভাবে? তাহলে বোঝা গেল যে বিয়ে দেওয়ার কিংবা না দেওয়ার অধিকারটা এটা কার কাছে? ওদের কাছে। তো এই আয়াতে এই বিষয়টা স্পষ্ট যে বিয়ে দেয়া বা না দেওয়ার অধিকারটা ওদের কাছে আছে। ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। فلا ينكحن فلا تعضلوهن أن ينكحن أزواجهن। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের প্রেক্ষিতে তিনি বলেছেন যে এই হাদিসের মধ্যে এ বিষয়ে দলিল রয়েছে যে লা ইয়াজুজুন নিকাহু বিগাইরি ওয়ালিয়্যিন, ওয়ালি ছাড়া বিয়ে কি হবে না? জায়েজ হবে না। কিভাবে দলিল রয়েছে? তিনি বলেছেন যে দেখুন, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর এই বোন উনি ছিলেন কি? বিবাহিতা এবং তালাকপ্রাপ্তা। বিবাহিতা তালাকপ্রাপ্তা হওয়া সত্ত্বেও যদি তার বিয়ের বিষয়টা তার নিজের হাতে থাকতো তাহলে তিনি তার ভাইয়ের অনুমতির অপেক্ষা করতেন না। লাউ কানা আল আমরু ইলাইহা দুনা ওয়ালিয়্যিহা লাযাওয়াজাত নাফসাহা ওয়া লাম তাহতাজ ইলা ওয়ালিয়্যিহা মাকিল। যদি তার বিয়ের বিষয়টা তার হাতে থাকতো তাহলে তিনি নিজে তার স্বামীর কাছে আবার ফিরে যেতেন এবং তার ওয়ালি মাকিল ইবনে ইয়াসারের অনুমতি, তার ভাইয়ের অনুমতির অপেক্ষা করতেন না। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে তিনিও বলেছেন হাযিহিল আয়াতু ফি হাযিহিল আয়া আদ-দালালাতুল ওয়াদিহা আলা সিহহাতি কওলি মান ক্বাল লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন মা'আল আসাবা। আসাবা বা ওয়ালি অনুমতি ছাড়া বিয়ে হবে না, এই অভিমত দ্বারা পোষণ করেন এই আয়াতের মধ্যে তাদের দাবির সপক্ষে দলিল রয়েছে। এই হলো যারা বিয়েতে ওয়ালি শর্ত, তাদের দলিল। এবং এই দলিলগুলো বলতে গেলে অখণ্ডনীয় এবং সাহিহ এবং সবিষয়ে সুস্পষ্ট বা সরিহ দলিল। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। হানাফিরা তাদের ওই যে একটা অভিমত যে যদি কুফু মানে ছাড়া যদি বিয়ে করে, কুফু ঠিক রেখে যদি বিয়ে করে তাহলে ওলি ছাড়া বিয়ে করলে বিয়ে হয়ে যাবে। তাদের পক্ষে দলিল, তারা নিজেদের দাবির পক্ষে দলিল কি উপস্থাপন করেন, আমরা ইনসাফ বজায় রাখার জন্য এই বিষয়টা আলোচনা করছি। অবশ্যই দলিলগুলো সম্পর্কে জানা থাকা দরকার। সহিহ মুসলিমের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়্যিহা ওয়াল বিকরু তুস্তা'যানু ফি নাফসিহা ওয়া ইযনুহা সিমাতুহা। আল আইয়িম অর্থাৎ বিবাহিত বিচ্ছেদিত নারী, আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়্যিহা তার নিজের অধিকার তার ওয়ালি থেকে তার অধিকার তার নিজের, সে নিজের উপরে বেশি অধিকার রাখে। ওয়ালি থেকে বেশি তার নিজের ব্যাপারে সে নিজে অধিকার রাখে। আর অবিবাহিত কুমারী নারী, তাকে তার সম্পর্কে তার বিয়ের বিষয়ে তার থেকে অনুমতি নিতে হবে। আর তার অনুমতিটা হচ্ছে সিমাতুহা, অর্থাৎ তার চুপ থাকা। অন্য রিওয়ায়াতে সুকুতুহা, আনতাসকুতা। এবং সহিহ মুসলিমেরই অন্য রিওয়ায়াত আস-সাইয়্যিবু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়্যিহা ওয়াল বিকরু তুস্তা'মারু ওয়া ইযনুহা সুকুতুহা। যে সাইয়্যিব, একটা রিওয়ায়াতে আছে আল আইয়িম এবং আস-সাইয়্যিব প্রায় একই জিনিস। আইয়িম হচ্ছে যে সে যে তার স্বামী থেকে আলাদা, সেটা স্বামীর মৃত্যুর কারণে অথবা তালাকের কারণে। আর সাইয়্যিবও হচ্ছে যে বিবাহিত নারী। তো বিবাহিত নারী পরবর্তীতে আরেক বিয়ের কথা যখন হচ্ছে তাহলে বুঝতে হবে সেও তার স্বামী থেকে আলাদা। দুইটা একই অর্থ। আর সাইয়্যিব আহাক্কু বিনাফসিহা, বিবাহিত নারী সে তার নিজের বিষয়ে বেশি অধিকার রাখে তার ওলি থেকে। ওয়াল বিকরু তুস্তা'মার,
এবং কুমারী নারী তার সাথে পরামর্শ করতে হবে, ও ইজনুহা সুকুতুহা, আর তার অনুমতি হচ্ছে তার চুপ থাকা। এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে এখানে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়্যিম বা বিবাহিত নারী আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, তার অধিকার তার নিজের বেশি অধিকার রাখে তার ওলি থেকে, তার নিজের প্রতি তার নিজের দাবিটা তার ওলি থেকে বেশি। তাহলে বোঝা গেল যে সে তার নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। দুইটা সহিহ মুসলিমের দুইটা রিওয়ায়াতের বক্তব্য একই প্রায়। এরপরে তারা আরেকটা দলিল দেন, এটা সহিহ বুখারীর রিওয়ায়াত, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت يا رسول الله إني قد وهبت لك من نفسي। একজন নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার নিজেকে আপনার কাছে সুপর্দ করতে চাই, বা আমি যেটা দিয়ে তিনি বুঝাতে চাইলেন যে আমি নিজেকে আপনার কাছে দিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কোনো প্রয়োজন ছিল না। এইটুকু বুঝতে পেরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবটুকু প্রকাশ করলেন, তখন ওইখানে উপস্থিত আরেকজন সাহাবী তিনি বললেন, জাওয়িজনিহা, আল্লাহ রাসূল ওনাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার কাছে কি আছে, মোহর হিসাবে কি আছে। তো শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখা গেল যে তার কাছে কিছুই নেই, কোরআনে কারীমের দুই একটা সূরা আছে, ওই সূরাগুলো তালিম দেবেন। এই এর বদলে ওই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের সাথে বিয়ে দিলেন। তিনি বললেন, কাদ যাওয়াজনাকাহা বিমা মাআকা মিনাল কুরআন। হাদিসের মানে বিষয়বস্তুটা এটাই যে একজন নারী এসে তিনি নিজেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ ওয়াহাবতু লাকা মিন নাফসি আও ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা, আমি আমার নিজেকে আপনাকে দিয়ে দিতে চাই। এতে বোঝা গেল যে একজন নারী সে নিজে বিয়ে দিতে পারে ওলি ছাড়া, এবং সেটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি ডিরেক্টলি বলতেছেন। যদি ওলি ছাড়া বিয়ে এটা জায়েজ না হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাথে সাথে তাকে বললেন যে না, তুমি এইভাবে দিতে পারো না, তোমার ওলি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা করেননি, বরঞ্চ দেখা গেল যে তার প্রয়োজন না থাকায় উপস্থিত আরেকজন সাহাবীর কাছে ওনাকে দিয়ে দিলেন। কিন্তু এখানে তো ওলি নেই, ওই 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 মহিলা সাহাবিয়ার তো কোনো ওলি তো সাথে নিয়ে আসেননি, তার ওলি অনুমতিও দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওলির অনুমতি ছাড়াই বিয়ে দিয়ে দিলেন ওই নারীকে আরেকজন সাহাবীর কাছে। এর দ্বারা প্রমাণিত হয় যে ওলি ছাড়া বিয়ে যায়। আচ্ছা, আমরা ওনাদের দলিলগুলো প্রথমে জেনে নিই। এরপরে সুনানে নাসাইতে বর্ণিত হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতি আবি সালামা ফাখাতাবানি ইলা নাফসি فقلت يا رسول الله إنه ليس أحد من أولياء شاهدا فقال إنه ليس منهم شاهد ولا غائب يكره ذلك قالت قم يا عمر فزوج النبي صلى الله عليه وسلم فتزوجها। সুনান নাসাইর হাদিস, উম্মু সালামা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ আবু সালামার মৃত্যুর পরে, বা'দা ওয়াফাতি আবি সালামা, এবং এটা অবশ্যই আবু সালামার ওয়াফাতের পরে, ইদ্দত পুরো হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে আসলেন এবং তিনি বিয়ের প্রস্তাব দিলেন আমাকে। তো আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা আহাদুম মিন আউলিয়াই শাহিদা, আমার ওলিদের মধ্যে কেউ তো এখানে সাক্ষী নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওলির মধ্যে কেউ তো এখানে উপস্থিত নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ওলিদের মধ্যে উপস্থিত কিংবা অনুপস্থিত কেউ এই বিয়েকে অপছন্দ করবেন না। তখন তিনি
তার ছেলে ওমরকে বললেন যে ওমর, তুমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ে দাও। তিনি বিয়ে দিলেন। এই হাদিসে তাদের দাবির পক্ষে দলিলটা কিভাবে হলো, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করতে চাইলেন সরাসরি তাকে বললেন, এবং তিনি এটুকু জানিয়ে দিলেন যে এখানে তার কোনো ওলি উপস্থিত নেই। এখন প্রশ্ন হতে পারে যে তিনি যে পরবর্তীতে বললেন কুম ইয়া ওমর, তার ছেলেকে বললেন, উম্মে সালামা তার ছেলে ওমরকে বললেন যে তুমি বিয়ে দাও। এখানে ওমর অভিভাবক না। কিভাবে না? কারণ ওই সময় ওমর অপ্রাপ্তবয়স্ক ছিলেন, এবং অপ্রাপ্তবয়স্ক কেউ অলি হতে পারে না। আমরা কিভাবে বুঝলাম যে ওমর তখন অপ্রাপ্তবয়স্ক? এটা জানা যায় উম্মু সালামা থেকেই বর্ণিত অন্য হাদিস থেকে, যেটা আরো বিস্তারিত আসছে। তিনি বলেছেন, ইন্নী ইমরাআতুন যাতু আইতামিন, যে আমি একজন নারী, আমার এতিম বাচ্চা আছে। আমার এতিম কজন বাচ্চা আছে, সেই এতিম বাচ্চার মধ্যে একজন ছিলেন ওমর, এবং তার আরেকজন মেয়ে ছিলেন যায়নাব। তো তার এই কথা থেকে ইন্নী ইমরাআতুন যাতু আইতামিন, আমি এমন একজন নারী যে আমার এতিম বাচ্চা কয়জন বাচ্চা আছে, এতে বোঝা গেল যে তার ওমর তার ছেলে তখন কি ছিলেন না, প্রাপ্তবয়স্ক ছিলেন না যে অলি হওয়ার যোগ্যতা রাখে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি উম্মু সালামাকে প্রস্তাব দিয়েছেন রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি পরিষ্কারভাবে জানাইছেন যে আমার কোনো ওলি এখানে উপস্থিত নেই, এবং যার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপস্থিত কিংবা অনুপস্থিত তোমার কোনো ওলি এই বিয়েকে অপছন্দ করবে না। তো যাই হোক, ওলি ছাড়াই সেই বিয়েটা সম্পাদিত হয়েছে। যদি ওলি ছাড়া বিয়ে শুদ্ধ না হতো তাহলে এই অশুদ্ধ বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন না। এই হচ্ছে ওনাদের কথা। তো মূলত এই তিনটা দলিলই হচ্ছে ওনাদের সবচেয়ে মানে ওনাদের দাবি অনুযায়ী সবচেয়ে স্ট্রং দলিল। কিন্তু আমরা যদি তাদের এই দলিলগুলোকে পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে প্রথম যে দলিলটা ওনারা নিয়ে আসছেন, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, বিবাহিত নারী সে তার নিজের বিষয়ে নিজে বেশি অধিকার রাখে তার ওলি থেকে। ওয়াল বিকরু তুস্তাজানু ফি নাফসিহা ওয়া ইজনুহা সিমাতুহা। এই হাদিসের মধ্যে আমরা যদি এটাকে দুইটা পার্ট করি, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, আর আরেকটা পার্ট হচ্ছে ওয়াল বিকরু তুস্তাজানু ফি নাফসিহা ওয়া ইজনুহা সিমাতুহা, তাহলে দেখা গেল যে কুমারী নারীর বিষয়ে এই হাদিসে যে ওলির অনুমতি নিতে হবে না সেটা বলা হয়নি, বরঞ্চ কুমারী নারীর বিষয় হচ্ছে যে তার সাথে তার অনুমতি নিতে হবে। আমরা সেই অনুমতিটাকেও আমরা শর্ত বলে আমরা নিজেরাই এটা বলি যে অনুমতি নেওয়াটা শর্ত, কিন্তু কুমারী নারী অলির অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে এই বিষয়ে ওই হাদিসে কোনো কিছু নেই। সুতরাং এটা তাদের দাবির পক্ষে দলিল হতে পারে না। রইল প্রথম অংশ, আলাইহিমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, ওলি থেকে বেশি একজন বিবাহিত নারী তার নিজের অধিকার নিজের উপরে রাখে। এইখানে অধিকার রাখে সেটা বলা হয়েছে, অধিকার রাখে বলেই তো বলা হয়েছে যে তার সাথে পরামর্শ করতে হবে। তুস্তা আমার আহাক্কু, কিন্তু এর অর্থ তো এটুকু না যে তার ওলির কোনো হক নাই। আহাক বেশি অধিকার রাখে, এর দ্বারাই বোঝা যায় যে ওলিরা অধিকার রাখে, এবং অলিকে বলা হয়েছে যে তুমি তার সাথে, এর জন্যই তো বলা হয়েছে যে একজন বিবাহিত স্বামী বিচ্ছেদিত নারীর সাথে কথা না বলে, তার সাথে পরামর্শ না করে, তার অসন্তুষ্টিতে তাকে বিয়ে দিও না। এটা তো এই কারণেই যে তার নিজের হক সে নিজে বেশি বুঝে, বা তার অধিকার নিজের উপরে নিজের বেশি। এই হাদিসে তো এটা বলা হয়নি যে ওলির কোনো অধিকার নেই, লা হাক্কা লিওয়ালিয়্যিন আলাল আইয়িনি, এরকম কিছু তো বলা হয়নি। হক, হ্যাঁ তার বেশি হক, এর জন্য তার সাথে ডিসকাস করো, তার সাথে আলোচনা করো, তার পরামর্শ নাও, তার অনুমতি নাও। সুতরাং এটা আপনাদের দাবির পক্ষে কোনো দলিল হতে পারে না। দ্বিতীয় যে দলিল ওনারা সাহিহ বুখারীর
যেটা পেশ করলেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে একজন নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার নিজেকে আপনার কাছে দিচ্ছি, ইন্নী কাদ ওয়াহাবতু নাফসি লাকা আও কাদ ওয়াহাবতু লাকা মিন নাফসি। এই যে হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী নিজে নিজে এসে ওনার বিয়ের আগ্রহ প্রকাশ করছেন। এবং এর পরের যে হাদিস, এই দুইটাই কিন্তু একই জবাব, সেই হিসাবে আমরা দুইটাকে নিয়ে আসছি। যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস, যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রস্তাব দিলেন এবং তিনি ওলি ছাড়া বিয়ে করলেন। এই বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, তার জন্য এগুলা বিশেষভাবেই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিদ্ধ। এবং এই কথাটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। ওয়া মারাআতুন মুমিনাতুন ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। কোরআনে কারীমের এই আয়াত স্পষ্ট, যে কোনো মুমিন নারী, ইমরাআতুন মুমিনা ইন ওয়াহাবাত নাফসাহা, সে যদি এসে তার নিজেকে রাসূলকে দান করে দেয়, লিন-নবী, আর রাসূল যদি তাকে বিয়ে করতে চান, ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়ানকিহাহা আন ইস্তানকিহাহা, তাহলে এটা রাসূলের জন্য এটা কি ঠিক আছে, খালিসাতান লাক। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিচ্ছেন যে এই হুকুমটা খালিসাতান লাক, এটা কেবলমাত্র আপনার জন্যই, অন্য মুমিনদের জন্য না। সুতরাং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা, কিংবা ওই মহিলা সাহাবিয়ার এসে তার নিজে থেকে নিজের আগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করা, সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ হুকুম, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। অন্য মুমিনদের জন্য এই নির্দেশ না। অন্য মুমিনদের জন্য অবশ্যই তার ওলির অনুমতি প্রয়োজন, নারীর ওলির অনুমতি প্রয়োজন। এটা ছিল কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা কোরআনে কারীমের এই আয়াতে সুস্পষ্ট, খালিসাতান লাক মিন দুনিল মুমিনিন। তো যে হুকুমটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য, যে কথাটা কোরআনে কারীম দ্বারা সুস্পষ্ট, সেই হুকুম অন্য মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। যখন কোরআন এটা বলে দেয় যে এই হুকুমটা কেবল আপনার জন্যই, অতএব আহনাফদের এই দলিলটা এটা যথার্থ না। এবার রয়ে গেল ওই কথাটা, যে আচ্ছা, যে নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনাগ্রহ প্রকাশ করাতে অন্য একজন সাহাবী আগ্রহ প্রকাশ করলেন এবং কোরআনে কারীম শিক্ষাদানের বদলে তার কাছে দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। আর কথা হলো যে ওইখানে তো কোনো ওলি ছিলেন না, ওই নারীর তো কোনো ওলি ছিলেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর ওলির অনুমতি ছাড়া বিয়ে দিলেন কিভাবে ওই সাহাবীর কাছে? এর উত্তর খুবই সহজ। মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ওলি আর কেউ না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ওলি আর কেউ না। অতএব এই ক্ষেত্রে এটা বলা যাবে না যে ওইখানে ওলি ছাড়া বিয়ে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ওলি, তিনি বিয়ে দিয়েছেন। সুতরাং এই দাবিটা যথার্থ না, যে ওলি ছাড়া বিয়ে করা হাদিসের দ্বারা প্রমাণিত, এই দাবিটা যথার্থ না। তো আলা কুল্লি হাল, এখানে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমত আইম্মায়ে কেরামদের মধ্যে ইখতিলাফগুলো যতটুকু পারা যায়, আমাদের কাছে যে বিষয়গুলো ইখতিলাফ মনে হয়, এই বিষয়গুলোকে তাদের কথাবার্তা, তাদের অভিমত, তাদের আদিল্লাগুলো বিচার বিশ্লেষণ করে যতটুকু পারা যায় ইখতিলাফগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা, এটা হচ্ছে আদব মা'আল উলামা, আদব মা'আল আইম্মা, এবং তাদের প্রতি হুসনে জন রাখা, তাদের প্রতি একরাম, সম্মানের মনোভাব রাখা, তাদেরকে হেয় না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, এটা হচ্ছে আদব। ভুল হতে পারে, ইজতিহাদি ভুল হলেও সর্বশেষ কথা হলো যে আমাদের চেষ্টা করা উচিত যে যখনই কোনো বিষয়ে উলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরামদের মধ্যে আমরা ইখতিলাফ দেখতে পারবো, তখন তাদের যাবতীয় কথাবার্তাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে এই ইখতিলাফটাকে যতটুকু কমিয়ে আনা সম্ভব হয় সেটাই আমরা চেষ্টা করব।
এটি হচ্ছে আদব মাল উলামা। শুধুমাত্র তাদের একটা কথা পড়েই আমরা হয়তো একটা হুকুম দিয়ে দিলাম কিংবা তাদের প্রতি বাজে ধারণা পোষণ করা, এটা কোনোভাবেই হ্যাঁ তুল্লাবুল ইলমদের আখলাক হতে পারে না। বরঞ্চ আইম্মায়ে কেরামদের প্রতি সবসময় আমাদের সম্মানের দৃষ্টিতে তাদেরকে দেখতে হবে এবং তাদের থেকে যে ইজতিহাদি ভুলগুলো যদি হয়ে থাকে এক্ষেত্রেও আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে যারা ইজতিহাদের ক্ষেত্রে তাদের যদি ভুল হয়, তারা অবশ্যই মানুষ, তাদের ভুল হতে পারে, তারা কেউ মাসুম না, ভুল হতে পারে। ইজতিহাদ করে যদি ভুল হয় তাহলে সেই ভুলের জন্য তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটা সওয়াবের অধিকারী। সুতরাং যখনই আমরা আইম্মায়ে কেরাম উলামায়ে কেরামদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ দেখতে পারবো, তখন কারো প্রতি বাজে মনোভাব পোষণ করা, যেমন এই মাসআলাতেই হয়তো অনেক সময় দেখা যায় যে বিয়ে হচ্ছে কিংবা বিয়ে হচ্ছে না, এটা নিয়ে মানে ইমাম বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা তার এই যে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সম্পর্কে হয়তো অনেকে বাজে মন্তব্য করে থাকেন। এটা কোনোভাবেই কাম্য না। তারা যে একেবারেই এমনিতেই কিছু বলছেন সেটা না। এই যে আজকে তাদের এই দলিলগুলো উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে যে এটা বোঝা আইম্মায়ে কেরামরা আসলে কখনো তাদের হাওয়া থেকে কোনো কিছু বলেননি। হ্যাঁ, তাদের ফাহমের মধ্যে ভুল হতে পারে, তাদের ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে। যেমন এই যে এখানে তারা যে হাদিসগুলো আনছেন, হ্যাঁ হাদিসগুলো বিশুদ্ধ, হাদিসগুলো বিশুদ্ধ, কিন্তু হাদিসের ফাহামটা বা হাদিসটা বুঝতে তারা হয়তো এখানে ভুল করছেন, তাদের ইজতিহাদে ভুল হয়, তারা এরপরও তারা মাইজুর, অর্থাৎ তাদের প্রতি বাজে ধারণা পোষণ করা যাবে না। আর মাসআলার ব্যাপার হচ্ছে যে আমরা ওনাদের যে দলিলগুলো সেই দলিলগুলো বিশ্লেষণ করে এবং এর পরিপ্রেক্ষিতে এর মোকাবেলায় আইম্মায়ে সালাসার যে দলিলগুলো আছে বা বিশুদ্ধ যে দলিলগুলো আছে আমরা হকটাকে গ্রহণ করব। আল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, হক যেটা সেটা গ্রহণ করা গ্রহণীয় হবে, এটাই হচ্ছে বড় দাবি, হকের অনুসরণ করা হবে। এখন রিজালের অনুসরণ না, যে এটা ইমাম আবু হানিফা ইমামে আজম বলছেন সেটাই আমাকে মানতে হবে, এরকম কোনো কথা না। কারণ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিংবা অন্য কে, এমনকি সাহাবীরাও, তারাও কি না কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। ভুল ত্রুটি হতে পারে, একজনই সব ভুল ত্রুটির ঊর্ধ্বে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। এই বিশ্বাস আমাদের পোষণ করা উচিত। সুতরাং এই মাসআলাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওনার যে অভিমত, এই অভিমতের ক্ষেত্রে উনি দলিল ইজতিহাদ করছেন, হয়তো উনি সঠিকটা পাননি বা উনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, ইজতিহাদের জন্য উনি মাহজুর। তো যাই হোক, এই হলো মানে অলির বিষয়ে কথাবার্তা। এরপরে এখানে অলির বিষয়ে আরো দুই একটা বিষয় জানা দরকার, যে অলি আসলে কারা, অলি কারা। একজন মেয়েকে আমরা জানলাম যে বিয়েতে অলি থাকা শর্ত, এখন অলি কে? একজন মেয়ের বিয়ের জন্য তার অলি কে, লিগ্যাল গার্ডিয়ান কে শরীয়তের দৃষ্টিতে? তো ক্রম অনুযায়ী আমরা যদি বলি তাহলে দেখা যাবে যে প্রথমত পিতা, মেয়ের বাবা হচ্ছে তার প্রথম অলি, অথবা তার বাবা যদি কাউকে ওকিল নিযুক্ত করেন তাহলে তিনি। তারপরে হচ্ছেন বাবার অনুপস্থিতিতে দাদা, দাদার অনুপস্থিতিতে যদি পরদাদা জীবিত থাকেন তাহলে তিনি। তাহলে বাবা, পিতা, পিতামহ, পিতামহের পিতা, এবং এইভাবে যদি আরো উপরে যায়। সাধারণত তো ওইভাবে যায় না, কিন্তু তারপরেও যদি কারো এরকম হয় যে তার বাবা নেই, দাদা আছেন, কিংবা বাবাও নেই দাদাও নেই, তার দাদার বাবা আছেন, তাহলে তিনি অলি বলে গণ্য হবেন এবং ওই মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার হকই সবচেয়ে বেশি হবে, তিনি ভূমিকা রাখবেন, তার অনুমতি লাগবে, তার মাধ্যমেই বিয়ে হতে হবে। তৃতীয় হচ্ছে যে মহিলা যদি বিবাহিত হয়ে থাকেন এবং তার যদি কোনো পুত্র থাকে
তাহলে তার পুত্র। তাহলে প্রথমে বাবা, দাদা, দাদার বাবা, এরা। দ্বিতীয় হচ্ছে যদি ওই মহিলা বিবাহিত হয়ে থাকেন এবং তার পূর্বের স্বামীর কোনো ছেলে থাকে, তাহলে সেই ছেলে অথবা সেই ছেলের ঘরের প্রপুত্র, সেই ছেলের ঘরের নাতি, কিংবা সেই নাতির ঘরের পুত্র। তৃতীয় হচ্ছেন কনের ভাই, কনের আপন ভাই। আপন ভাই যদি না থাকে তাহলে কনের পিতার ছেলে, কনের পিতার ছেলে, অর্থাৎ কনের হয়তো মা দুইজন, এই কনে যে বাবার সন্তান, ওই বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান থাকে, অর্থাৎ তার পৈতৃক কোনো ভাই থাকে যদি, তাহলে ওই ভাই হবে তার আপন ভাইয়ের পরে, ওই ভাই হবে তার বড় অলি। কিংবা আপন ভাইয়ের ছেলে অথবা পৈতৃক ভাই, মানে তার আপন বাবার ছেলের পুত্র, তার পৈতৃক ভাইয়ের ছেলে, তারপরে অলি গণ্য হবেন। এই ক্রম অনুযায়ী কিন্তু অলি নির্ধারিত হবেন। তারপরে কনের অলি হিসাবে গণ্য হবেন, যদি এরা কেউ না থাকেন তাহলে কনের চাচা, আপন চাচা, তারপরে চাচাতো ভাই, তারপরে চাচাতো ভাইয়ের ছেলে। মূলত এরাই হবেন অলি। এখন বাবা থাকতে চাচা অলি হতে পারবেন না, কিংবা বাবা থাকতে ছেলে অলি হতে পারবে না, কিংবা বাবা থাকতে ভাই অলি হতে পারবে না, কিংবা ছেলে থাকতে ভাই অলি হতে পারবে না, কিংবা ভাই থাকতে চাচা অলি হতে পারবেন না, বাবা থাকতে দাদা অলি হতে পারবেন না, চাচা থাকতে চাচাতো ভাই অলি হতে পারবে না। এই ক্রমটা এটা ঠিক রাখতে হবে। এখানে মেয়েকে বিয়ে দেওয়ার অধিকার রাখেন আরো দুই ধরনের লোক। এক ধরনের লোকের কথা আমরা এখানে বলে ফেলছি, সেটা হচ্ছে ওকিল। সেটা হচ্ছে ওকিল। ওকিল কি? আরো দুই ধরনের লোক কারা? একটা হচ্ছে ওকিল আর একজন হচ্ছে ওয়াসি। ওকিল এবং ওয়াসি। এখন না নাকি? না না না, উকিল বাবা না। এটা আমরা বাবা বলি, উকিল আবার বাবা হয় কিভাবে? উকিল তো উকিলই। এখন এটা এটা একটা ভুল, এটা একটা ভুল পরিভাষা। এখন মনে করেন যে হ্যাঁ আমি বলছি এটা, তাহলে বুঝবেন যে এটা কিভাবে ও মানে কি হয়, এটা ভুল পরিভাষা কিভাবে। প্রথমত কথা হচ্ছে যে এই অলি যে যাদের ক্রম অনুযায়ী যাদের আমরা নাম বললাম, তারা ছাড়া আরো দুই ধরনের লোক একজন নারীকে বিয়ে দেওয়ার অধিকার রাখে। একজন হচ্ছেন, এক প্রকার হলো অলি ও ওকিল, আর এক প্রকার হচ্ছেন ওয়াসি। ওয়াসি। ওকিল এবং ওয়াসির মধ্যে পার্থক্য কি? ওকিল বলা হয় আপনি আপনার জীবদ্দশায় যাকে আপনার স্থলাভিষিক্ত নিযুক্ত করবেন, অ্যাটর্নি, তাকে ওকিল বলা হয়। আপনি আপনার জীবদ্দশায় যাকে আপনার স্থলাভিষিক্ত বা অ্যাটর্নি নিযুক্ত করবেন তিনি হচ্ছেন ওকিল। আর ওয়াসি হলো যাকে আপনি আপনার মৃত্যুর পরে যাকে আপনি আপনার স্থলাভিষিক্ত নিযুক্ত করবেন তিনি হচ্ছেন ওয়াসি, বা যাকে আপনার মৃত্যুর পরে কোনো কাজ সম্পাদনের ওসিয়ত করবেন তিনি হচ্ছেন ওয়াসি। এখন একজন মেয়েকে বিয়ে দেওয়ার অধিকার এরা দুইজনও রাখেন, ওকিল এবং ওয়াসি। কিন্তু কখন? বাবা আছেন, জীবিত আছেন, কিন্তু তিনি হয়তো বাইরে থাকেন, তিনি তার অ্যাকাউন্টে কাউকে নিযুক্ত করলেন, কাউকে তিনি ওকিল বানালেন, কোনো পুরুষকে। আচ্ছা, কোনো পুরুষকে যে তুমি আমার পক্ষ হতে আমার মেয়েকে বিয়ে দেবা, এই হচ্ছে লিগ্যাল ওকিল। এই হলেন লিগ্যাল ওকিল। ঠিক এমনি ভাবে মেয়ের অন্য কোনো ওলি নেই, তার চাচা বাবা নেই,
ভাই নেই, পুত্র নেই, তার চাচা উকিল। এখন ওই চাচাও বাইরে থাকেন, তিনি কাউকে উকিল নিযুক্ত করতে পারেন যে আমার পক্ষ থেকে তুমি ওই আমার আমার এই যে আমার ভাইয়ের মেয়েটাকে তুমি দিয়ে দেবা, এই দায়িত্ব তোমাকে অর্পণ করলাম, তোমাকে অ্যাটর্নি নিযুক্ত করলাম। তাহলে উনি উকিল। কিংবা মেয়ের উকিল হচ্ছে তার ভাই, তার বাবা নেই, ওই মহিলার কোনো পুত্র নেই, মেয়ের উকিল হচ্ছে, লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে তার ভাই, ভাই দেশের বাইরে থাকে, সে কাউকে উকিল তার স্থলাভিষিক্ত অ্যাটর্নি নিযুক্ত করলো যে তুমি আমার পক্ষ থেকে আমার বোনটাকে বিয়ে দেবে। এখন কথা হচ্ছে যে উকিল বাবা, এই যে উকিলকে বাবা ডাকবেন, এটা সে বাবা হইলো কিভাবে? সে তো যাকে বাবা ডাকা হচ্ছে, যে বাবা ডাকছে তার মায়ের স্বামী না। আর সে তার বাবার স্থলাভিষিক্ত যদি হতো তাহলে হয়তো, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবার স্থলাভিষিক্ত কে হয়? বাবাও যদি কাউকে উকিল তার অ্যাটর্নি নিযুক্ত করেন, তাহলে তিনি তো তোমার বাবা হতে পারেন না। তোমার ভাই হয়তো কাউকে অ্যাটর্নি নিযুক্ত করছে, ওকে তুমি ভাই কি ডাকলা, বাবা ডাকলা, উকিল বাবা, অথচ তোমার ভাইয়ের স্থলাভিষিক্ত হলো, এটা তোমার ভাই, উকিল ভাই হতে পারে, ভাইয়ের স্থলাভিষিক্ত ভাই হবে, তাকে ভাই বলতে পারো, ওকে বাবা ডাকলা কিভাবে? তো এটা হচ্ছে আমাদের সমাজের একটা ভুল পরিভাষা। উকিল বাবা বলতে কিছু নেই, ওকিল ওকিল, অ্যাটর্নি ইজ অ্যাটর্নি, বাস। এখন এইভাবে কোনো পরিভাষা আপনারা শুনছেন কিনা যে অ্যাটর্নি ফাদার? এটা আমাদের বাংলাদেশের সমাজে মানুষের এটা একটা ভুল ধারণা, এটা ঠিক না। তো যাই হোক, উকিল হচ্ছেন, যদি এরা কেউ নিজের পক্ষ থেকে কাউকে যদি অ্যাটর্নি নিযুক্ত করেন তাহলে তিনি এই বিয়ে সম্পাদন করতে পারেন। আর আরেকজন হলো ওসি। ওসি আমরা বললাম যে ওসিকে, যে যদি কেউ নিজের দায়িত্ব তার মৃত্যুর পরে কোনো দায়িত্বের ভার কোনো বিষয়ে কাউকে ওসিয়ত করে যান, তাহলে তিনি ওসি। এখন কথা হলো যে ওসি কে নিযুক্ত করতে পারেন? ওসি নিযুক্ত করার অধিকার একমাত্র কনের বাবার। ওসি নিযুক্ত করার অধিকার একমাত্র কনের বাবার। অন্য কেউ, যেমন ভাই বলে যেতে পারে না এটুকু যে আমি মরে গেলে আমার বোনের বিয়ে ফুলান যেন দে, তাকে মানে কাউকে ওসিয়ত করে যে আমি মরে গেলে আমার বোনকে আপনি বিয়ে দেবেন। যদি এরকম কেউ ওসিয়ত করে যায় তাহলে সেই ওসি যদি বিয়ে দেয় তাহলে সে বিয়ে হবে না, কারণ এটা ওলি হলো না, এই ওসি ওলি না। কেবলমাত্র বাবা যদি, কনের বাবা যদি কাউকে এই ওসিয়ত করে যায় যে আমি যদি মারা যাই তাহলে আমার মৃত্যুর পরে, হ্যাঁ, বা আমি যদি মারা যাই তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম, ওই ওসি কেবল এই অধিকার রাখে ওই মেয়েকে বিয়ে দেওয়ার। মাসালাটা ভালো করে খেয়াল রাখতে হবে। কেবলমাত্র কনের বাবা যদি কাউকে এই দায়িত্ব দিয়ে যায় যে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার মেয়েকে দিয়ে দেওয়ার দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম, এবং উনি যদি মারা যান তাহলে ওই ওসি তিনি বিয়ে দেওয়ার অধিকার রাখেন। ওসি এবং ওকিলের মধ্যে, এখন একজন লোক বা একজন বাবা, সে একজনকে ওসিয়ত করলো আমি মরে গেলে আমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। মনে করেন যে আব্দুর রহমানকে দায়িত্ব দিল যে আমি মরে গেলে তুমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার উপরে দিলাম। আচ্ছা, আবার ওই আব্দুর রহিমকে বলল যে তুমি আমার পক্ষ থেকে আমার মেয়েকে বিয়ে দেওয়ার অ্যাটর্নি তোমাকে নিযুক্ত করলাম, আমার পক্ষ থেকে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমাকে অ্যাটর্নি নিযুক্ত করলাম। তাহলে আব্দুর রহিম হলো ওয়াকিল আর আব্দুর রহমান হলো ওয়াসি। এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় আসলো, বাবা মারা গেলেন, মেয়ে বিয়ে দেওয়ার অধিকার ওসির না ওকিলের? কে দেবে?
আব্দুর রহমানকে বলে গেছেন, আব্দুল্লাহ সাহেব আব্দুর রহমানকে বলে গেছেন, আমি মরে গেলে আমার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম। আর আব্দুর রহিমকে উনি কি বলছিলেন, উনি জীবিত থাকাকালীন সময় বলছিলেন যে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমাকে অ্যাটর্নি নিযুক্ত করলাম। এখন আব্দুল্লাহ সাহেব মারা যাওয়ার পরে তার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব আব্দুর রহমানের থাকবে নাকি আব্দুর রহিমের হবে? এই ক্ষেত্রে কথা হচ্ছে যে অবশ্যই সেটা আব্দুর রহমানের, কারণ আব্দুর রহমানের দায়িত্বটা সুনির্দিষ্ট মৃত্যুর পরে, আর ওকিলের কার্যকারিতা হচ্ছে উনি যতক্ষণ জীবিত থাকবেন। হি ইজ দ্য অ্যাটর্নি অন বিহাফ অফ একজন জীবিত মানুষ। আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আব্দুর রহিম লিগ্যাল অ্যাটর্নি। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আব্দুর রহিমের আর অ্যাটর্নিশিপ থাকবে না, কারণ ওকালতের বা ওকালতের ভ্যালিডিটিটা হচ্ছে একজন যিনি ওকিল নিয়োগ করবেন তিনি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত তার অ্যাটর্নি জীবিত থাকবে। যিনি অ্যাটর্নি নিযুক্ত করবেন তার মারা যাওয়ার সাথে সাথে অ্যাটর্নিশিপটাও এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বুঝতে হবে যে অ্যাটর্নিও মারা গেছেন। অতএব এই জায়গাতে যাকে তিনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে আমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, তাহলে ওই সময় আব্দুর রহমান উনি অ্যাক্টিভ হয়ে যাবেন। এই হচ্ছে ওকিল এবং ওসির মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা সূক্ষ্ম বিষয় যে এখন দেখা গেল যে আব্দুল্লাহ তিনি ওসিয়ত করে গেছেন আব্দুর রহমানকে, আমার মৃত্যুর পরে আমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম। আচ্ছা, ওই যখন আব্দুল্লাহ সাহেব মারা গেলেন তখন দেখা গেল যে ওই মেয়ের আপন ভাই কিংবা ওই নারীর তার আপন ছেলে প্রাপ্তবয়স্ক এবং অলি হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন আছে। এখন এই ক্ষেত্রে অলির অগ্রাধিকার পাবেন নাকি ওসি অগ্রাধিকার পাবেন? আমি বুঝার জন্য আবারও বলছি, আগে যেটা আমরা বললাম যে ওকিল এবং ওসির মধ্যে কে অগ্রাধিকার পাবেন, এখন কথা হচ্ছে যে আব্দুল্লাহ সাহেব মারা গেছেন, তিনি একজন ওসি, আব্দুর রহমানকে তিনি বলে গেছেন আমার মৃত্যুর পরে আমার মেয়ের কে তুমি দিয়ে দেবা, আমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম। যখন আব্দুল্লাহ সাহেব মারা গেলেন তখন দেখা গেল যে ওই মেয়ের আরেকজন লিগ্যাল গার্ডিয়ান আছে, সেটা হয়তো ওই মেয়ের ছেলে কিংবা ওই মেয়ের ভাই। এখন এই ক্ষেত্রে কার অধিকার বেশি, ওসির নাকি ওলির? উলামায়ে কেরামরা এই ক্ষেত্রে দুইটা অভিমত পোষণ করছেন। একটা অভিমত হলো যে যেহেতু প্রথম ওলি যিনি বাবা, তিনি যেহেতু একজন ওসি নিয়োগ করে গেছেন, সুতরাং ওসির অগ্রাধিকার পাবেন, ওসি ওই মেয়েকে দিয়ে দেবেন। আর আরেক পক্ষের অভিমত হলো যে না, যেহেতু এখানে ওলি আছেন, আরেকজন লিগ্যাল গার্ডিয়ান আরেকজন উপস্থিত আছেন, সুতরাং ওলি দিয়ে দেবেন। মাসআলাটা জটিল। দুই পক্ষের দাবির পক্ষে কি আছে, দলিলও আছে, যুক্তিও আছে, আকল এবং নকল দুইটি আছে, আকলি দলিল নকলি দলিল দুইটি আছে। এই মাসআলার পক্ষে যেমন একদের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে ওলির দাবি হবে বেশি, এখানে ওসির কার্যকারিতা যেহেতু উনি মারা গেছেন, মূল ওলি যেহেতু মারা গেছেন, সুতরাং এখানে যদি ওলি না থাকতেন তাহলে ওসি সেই কাজ সম্পাদন করতেন। যেহেতু ওলি আছে, তার স্থলবর্তী আছেন, ওই ওলির পরে একজন ওলি মারা গেছেন, তার পরবর্তী ওলি আছেন, সুতরাং তিনি সেটা করবেন।
তার অপর পক্ষে অভিমত হলো যে না, প্রথম ওলি যাকে ওসিয়ত করে গেছেন তিনি তার ওসিয়ত বাস্তবায়ন করবেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সর্বশেষ এই বিষয়ে একটা সুন্দর একটা সলিউশন দিচ্ছেন। সলিউশন হলো যে আসলে বিষয়টা যেহেতু একটি জটিল, সুতরাং এখানে ওলি এবং ওসি দুইজনের মধ্যে একটা আপোষ করতে হবে, এটাই সবচেয়ে ভালো। তাহলে আর কোনো ধরনের শকশুবা থাকবে না। এখানে ওসি যিনি আব্দুর রহমানকে আব্দুল্লাহ ওসিয়ত করে গেছেন, এখন আব্দুর রহমান এসে বলতে পারেন যেহেতু তার ভাইকে, ওই মেয়ের লিগেল গার্ডিয়ান, বর্তমান লিগেল গার্ডিয়ান তার ভাই কিংবা তার ছেলে যেই থাকুক না কেন, তাকে বলতে পারেন যে আমি এই দায়িত্বটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তাকে দিয়ে দাও, বা আমি আছি, তুমি অন্যান্য কাজগুলো শেষ করো। মানে দুইজন মিলেমিশে কাজটা শেষ করে দেয়া, এটাই সবচেয়ে সুন্দর ফয়সালা। অথবা একজন তানাজুল করতে পারেন। ভাই বলতে পারেন যে আমার বাবা যেহেতু আপনাকে দায়িত্ব দিয়ে গেছে, সুতরাং আপনি কাজটা সম্পাদন করেন, তাহলেই কিন্তু মাসালা চুকে যায়। এইভাবেই সামাজিক বিষয়গুলো একটা সুন্দর সুরাহা পায়। তাহলে আর কোনো ধরনের শাক বা সুবাহ সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। জাযাল্লাহু আশ-শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো যাই হোক, ওলি হওয়ার জন্য যে শর্তগুলো হলো, যেমন প্রাপ্তবয়স্ক হতে হবে, তাকে বিবেক সম্পন্ন বিবেকবান হতে হবে, পুরুষ হতে হবে অবশ্যই, এবং ভালো মন্দ বুঝার ক্ষমতা সম্পন্ন, মানে বিয়েটা কোন জায়গায় কুপো হবে, কোনের ভালো মন্দ, ভালো হবে না মন্দ হবে, এই বিষয়গুলো বুঝার জ্ঞান তার থাকতে হবে। আমরা যদি ওই যে মানে অলি হওয়ার যে শুরুতগুলো, অলি হওয়ার জন্য যে ক্যাটাগরিগুলো, কোয়ালিটিটা লাগবে, সেই কোয়ালিটিগুলো যদি আমরা বলি তাহলে এইভাবে, যেমন প্রথমত তাকে পুরুষ হতে হবে, তারপরে বিবেক সম্পন্ন হতে হবে, 3 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে হচ্ছে তার মধ্যে এই যে ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা থাকতে হবে, এরপরে হচ্ছে তার মধ্যে মানে ভালো মন্দ বুঝার এবং বিশেষ করে কনের কুফু বা বিয়ের অন্যান্য বিষয়গুলো বিচার বিবেচনা করার ক্ষমতা থাকতে হবে, যেটাকে রুশ বলা হয়। আর এরপরে আরেকটা শর্ত হচ্ছে যে ওলি, বর এবং কনে যে ধর্মের অনুসারী হবে, ওলিকে ওই ধর্মের অনুসারী হতে হবে। বর এবং কনে মুসলিম, এখন যদি ওলি কি হয়, কাফের হয়, কিংবা ওলির ওকিল যদি কাফের হয়, তাহলে কিন্তু হবে না। আবদুল্লাহ সাহেব এখন ট্রাম্পকে দায়িত্ব দিয়ে গেলেন যে তার মেয়ের বিয়ে দেওয়ার, তাহলে সেটা হবে না। অবশ্যই ওসি হোক, ওয়াকিল হোক কিংবা ওলি হোক, অবশ্যই তাকে বর এবং কনের ধর্মের অনুসারী, একই ধর্মের অনুসারী হতে হবে, ইত্তেহাদুদ্দিন হতে হবে। কেউ কেউ বলছেন আরেকটা শর্ত যে হুররিয়া, যে স্বাধীন হতে হবে, কোনো দাস দাসী, ওলি কোনো দাস বা দাসী হতে পারবে না, কারণ তার নিজেরই কোনো কিছুর কর্তৃত্বের অধিকারী সে না, সে অন্যের কর্তৃত্বে বিষয়ে কর্তৃত্ব কিভাবে করবে। কিন্তু শেখ উসাইমিন এবং আমাদের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে আসলে হুররিয়া যেটা, এটা কিনা ওলি ওলি হওয়ার জন্য হুররিয়া এটা শর্ত না। তো এই কটা হচ্ছে ওলি হওয়ার শর্ত। পুরুষ হতে হবে, বিবেক সম্পন্ন হতে, এক হচ্ছে পুরুষ হতে হবে, 2 নম্বর বিবেক সম্পন্ন হতে হবে, 3 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, 4 নম্বর হলো এই তার মধ্যে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ, 6 নম্বর হলো দিন, পুরুষ এবং মানে এই যে বর এবং কনের দিন যেটা, তারও ওই দিন হতে হবে, হ্যাঁ, এবং তার মধ্যে ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা এগুলা থাকতে হবে। ফাতির ফাজের যেন না হয়। অবশ্য ফাসিক এবং ফাজিরের বিষয়ে উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে এখনকার সময়ে যদি আপনি খুঁজেন যে মেয়ে দিয়ে দেবেন, একজন ওলি থাকবে যে একদম রাজুলুন আদিল, তাহলে মনে হয় আমাদের সমাজের 100-র মধ্যে ধরেন হয়তো 98% মেয়েকে আর বিয়ে দেওয়া সম্ভব হবে না, কারণ ওলি খুঁজে পাওয়া যাবে না। কারণ ফিস্ক, ফুজুর এইগুলা
থেকে মুক্ত মানুষ পাওয়া এই সমাজে খুবই কঠিন। এমনকি এরকম লোকও তো অলি পাওয়া কঠিন, খুব কঠিন। 100-র মধ্যে এরকম অলি কয়জন আছে যে 5 ওয়াক্ত সালাত সে আদায় করতেছিস? 100-র মধ্যে আমাদের সমাজে। এরপরে গীবত করতেছে না, চুগলখড়ি করতেছে না, মিথ্যা কথা বলতেছে না, এই সবই তো হচ্ছে ফাসিকের আলামত। ওয়াদা খেলাফ করতেছে না। তো এই ক্ষেত্রে অবশ্য যদিও এটা মানে ওয়ালি হওয়ার একটা কোয়ালিটি, কিন্তু উলামায়ে কেরামরা জেনারেল মাসলাহার দিকে বিবেচনা করে এখানে একটু ছাড় দিতেন। এবং ছাড় দেওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। যে লোকটা এসে যতই কি হোক না কেন, নিজে নাচ গান বাজনা করে, এটা ঠিক আছে, কিন্তু দেখা যায় যে মেয়ে বিয়ে দেওয়ার সময় সে মানে বেশ যে না, একটা ভালো ছেলে দরকার। ওইটা মানে অ্যাটলিস্ট মেয়ের কল্যাণটা বুঝে, সেটা তার ওই যে ফিতরা বা তার কমন সেন্সটা তাকে ওইদিকে ধাবিত করে। সুতরাং একেবারে যাদের ফিস্ক বা হুজুরটা সীমালঙ্ঘন করেনি, যদিও ফাসিকে অর্থই হচ্ছে সীমালঙ্ঘন, কিন্তু সেই সীমালঙ্ঘনটাও যদি একেবারে মানে মাত্রাতিরিক্ত ভাবে না হয়, হ্যাঁ, তাহলে এ ধরনের লোক অলি হতে পারবে। তো আজকের আলোচনা ইনশাআল্লাহ এইখানেই রাখি। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের দিনের প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে বুঝার এবং নিজেদের জীবনে সেটাকে অনুশীলন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।